নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? 10ই জুন রিলেটেড কোনো পোস্ট সৌমিত্রিষা কিন্তু করেন না। সৌমিত্রিষা নিজে থেকে পোস্ট করা তো দূরের কথা, রিপোস্ট অবধি করেন না। এমনকি যখন কোনো ফ্যান পেজ থেকে তোমরা 10ই জুন রিলেটেড পোস্ট দেখো বা ফ্যান পেজের অ্যাডমিনরা পোস্ট করো, সেটা কিন্তু সান ভেঞ্চার্স তৎক্ষণাৎ পোস্ট করে, রিপোস্ট করে দেয়, স্ট্যাটাস স্টোরিতে দেয়, তোমাদের মারফত একটা প্রচার করবার চেষ্টা করে। ইনিশিয়েটিভ কিছু নিজেদের নিক বা না নিক, একটা প্রচেষ্টা থাকে তাদের। সৌমিত্রিষা কিন্তু পোস্ট করেন না। তোমাদের পোস্টগুলোকে রিপোস্ট করতে দেখতে পাবে না। আমি তো অ্যাটলিস্ট দেখিনি, আমার চোখে তো পড়ে না রিসেন্টলি কোনো সেই অর্থে করতে। একটা জিনিস লক্ষ্য করলাম, সৌমিত্রিষা পোস্ট নাই বা করলেন, তোমরা একটুখানি গিয়ে সান ভেঞ্চার্সের ইনস্টাগ্রাম প্রোফাইলটাই চেক করো। সেখানে এই যে গানটা আসবে, নতুন যে গানটা, সেকেন্ড সংটা, সেটার যে অ্যানাউন্সমেন্ট তারা করেছে, একটা ছবি, একটা কাইন্ড অফ একটা পোস্টার আমরা বলতে পারি, সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। তো সেখানে তো সৌরভ দাস এবং সৌমিত্রিষা দুজনেরই ছবি রয়েছে। তারা দুজনেই ছবির পার্ট, দুজনেরই কিন্তু ছবি রয়েছে। তো দুজনকেই ট্যাগ করা উচিত। ট্যাগ করেছে কিন্তু শুধুমাত্র সৌরভ দাসকে এবং বাদবাকি যারা রয়েছে ছবিটাতে, হয়তো গান গাইছে, মিউজিকের দায়িত্বে রয়েছে তাদেরকে। সৌমিত্রিষাকে কিন্তু ট্যাগ করা হয়নি। নায়িকা কিন্তু যে সে নয়, সৌমিত্রিষা কুণ্ডু। তাকে দিয়ে কিন্তু অর্ধেক প্রচার হয়, তার ফ্যান পেজ থেকেই অর্ধেক প্রচার হয়ে যায়, অথচ তাকে ট্যাগই করেনি। চলো ছেড়ে দাও, এটাই করতে ভুলে গেছে। আমি বলছি, তার আগে ঋষভ, সৌমিত্রিষা, সৌরভ দা, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার পোস্টার ড্রপ করা হয়েছে এক একজনের। ঋষভেরটায় ঋষভকে ট্যাগ করা হয়েছে, সৌরভ দাসেরটায় সৌরভ দাস দাদাকে ট্যাগ করা হয়েছে, অন্যান্যদেরও ট্যাগ করা হয়েছে। যেহেতু সৌরভ দাসের ছবি, তো সেখানে হয়তো সৌমিত্রিষাকে ট্যাগ করছে না, স্বাভাবিক। ঋষভের ছবিতে সৌমিত্রিষাকে ট্যাগ করছে না, চলো স্বাভাবিক। সৌমিত্রিষারও তো একটা ক্যারেক্টার পোস্টার এসেছে, সেখানে তো ট্যাগ করবে সৌমিত্রিষাকে, সেখানেও কিন্তু সৌমিত্রিষাকে ট্যাগ করা নেই। তাহলে কি দাঁড়াচ্ছে? সৌমিত্রিষাকে এই প্রজেক্টটার সঙ্গে মানসিকভাবে বা ইন্টারনালি আর নেই, যেটা আমরা হয়তো দর্শকরা জানি না, কিন্তু সৌমিত্রিষা হয়তো বুঝতে পেরেছেন কোনো রকম প্রফেশনালিজম নেই বা কিছু, সেই অভিমান থেকে সে কি তাহলে এই ছবিটার থেকে সরে দাঁড়ালো? দেখো, সেটা তো সময় বলবে। ছবিটার থেকে সৌমিত্রিষা সরে দাঁড়িয়েছেন কি দাঁড়াননি, ছবিটার প্রিমিয়ারে উনি আসছেন কি, স্পেশাল স্ক্রিনিংয়ে আসছেন কি আসছেন না, সেটা তো পরবর্তী সময়ে আমরা দেখতে পাবো। যদি এমনটা হয়ে থাকে তাহলে আশ্চর্য হব না। এরকম আনপ্রফেশনাল বিহেভিয়ার হলে তখন তো যে পার্ট হয় তার রাগ হওয়াটা খুব স্বাভাবিক। তবে একজন দর্শক হিসেবে এই কথাটাও আমি বলবো, শেষ সময় সৌমিত্রিষার ছবিটার সাথে থাকা উচিত। আমি বলছি না দিনরাত্রির পোস্ট করুক বা কিছু, কিন্তু ছবিটা তো মুক্তি পাবে সিনেমা হলে। হিট হোক বা ফ্লপ হোক, ছবিটার তো নায়িকা সৌমিত্রিষাই হবেন। উনি তো শুটিং করে ফেলেছেন, শর্ত দিয়ে ফেলেছেন, ডাবিংও করে ফেলেছেন, তবে গিয়েই সিনেমা হলে আসবে। তাহলে ছবিটার সাথে ওনার থাকাটা উচিত, প্রমোট করাটা উচিত, কারণ কাজটা ওনার কাজ। সিনেমা হলে আমরা যখন দেখবো ছবিটা, তখন কিন্তু আমরা সৌমিত্রিষা কুণ্ডুকে দেখবো, সেখানে অন্য কোনো নায়িকা চলে আসবে না। তাই সৌমিত্রিষার ছবিটার পাশে থাকাটা উচিত, এটুকু আমি বলবো। যেহেতু সাইন করে ফেলেছে, প্রথমেই বুঝে নিতে হতো, বা যেহেতু বোঝেনি বা কিছু, সেটা আমি যাচ্ছি না। যখন পার্ট হয়ে ফেলেছে তখন শেষ সময়টাও থাকা উচিত, কারণ ছবিটা যদি ফ্লপ হয়, তিনি সাথে ছিলেন কে ছিলেন না সেটা কিন্তু দর্শক দেখবে না, বা পরবর্তীতে হেটার্সরাও দেখতে যাবে না। আলোচনায় এটাই উঠে আসবে, সৌমিত্রিষা কুণ্ডুর সেকেন্ড সিনেমা যেটা ফ্লপ হয়েছে, ওটায় দেব ছিল বলে বেরিয়ে গেছে, এটা অনেকেই বলে। ইনফ্যাক্ট আমি বলি, কিন্তু আমি এটুকুও সবসময় বলে এসেছি, একমাত্র সৌমিত্রিষাই এমন নায়িকা ধারাবাহিক থেকে যাদের সঙ্গে দেবদা কাজ করলেন, যে নায়িকা নামে টিকিট প্রচুর বিক্রি হয়েছে, ওয়ান অ্যান্ড অনলি সৌমিত্রিষা কুণ্ডু।
এটা খুব সত্যি কথা। উনি সুপারস্টার, ওনার সঙ্গে তুলনা চলে না। ওনার নামে টিকিট বিক্রি হবে, হলে হাউসফুল হবে, সেটা তো আলাদা কথা। কিন্তু সৌমিত্রিষার নামেও এসেছে একটা 22 বছরের মেয়ের জন্য, একটা মাত্র সিরিয়াল থেকে হিট হওয়া, নাম অর্জন করা একটা মেয়ের জন্য সিনেমা হলে এসেছে, সেটা ক্রেডিট গোস টু সৌমিত্রিষা। এটা আমি প্রত্যেক মুহূর্তে বলি এবং আমার দর্শকরা তোমরা জানো। এক্ষেত্রে আমি বলবো কাউকে বলার স্কোপ না দেওয়া উচিত। সৌমিত্রিষার থাকাটা উচিত প্রজেক্টের সাথে যেটুকু সম্ভব। পরবর্তীতে চুজি হতে হবে যদি একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়ে থাকে কোনো ইন্টারনালি বা কিছু। আমি তো জানি না, এভাবে বলে দেওয়াটা একদমই ঠিক নয়। তবে এতটাও তো বোকা নয়, এরকম একজন পপুলার নায়িকাকে তারা নিয়েছে, আর প্রচারের সময় তাকে ট্যাগ না করে বাদবাকি গোটা টিমকে ট্যাগ করবে। এটাও তো খুব লাগে না চোখে ব্যাপারটা? যদি একটুখানি কেউ দেখে তাহলে তো তার চোখে লাগবে। তো আমারও লেগেছে বলেই আমি কথাগুলো বলছি। যদি সৌমিত্রিষা প্রজেক্টের সঙ্গে শেষ সময়ে না থাকেন, আলটিমেটলি বদনামটা সৌমিত্রিষার হবে। তাই থাকা উচিত, থাকুক, ছবিটা চলুক। দর্শকদের কথা বলবো, তোমরা অবশ্যই ছবিটা সিনেমা হলে দেখতে যাবে। কারণ সৌমিত্রিষা প্রচার করুক বা না করুক, ছবিটা সৌমিত্রিষা করে ফেলেছেন। দায়িত্ব তোমাদের ছবিটাকে একটা মিনিমাম ডিসেন্ট কালেকশন এনে দেওয়া। সৌমিত্রিষা প্রচার করছে না, নাকি শেষ সময় তাকে ট্যাগ করা হচ্ছে না, তার মানে আমরা সিনেমা হলে যাব না, এটা কিন্তু নয়। তোমরা বেশি বেশি করে সিনেমা হলে যাবে এবং তোমরা দেখিয়ে দেবে যে না, নতুন প্রোডাকশন হাউসেও সৌমিত্রিষা কাজ করলে আমরা ফ্যানেরা আমরা আছি, তার সাথে আমরা সিনেমা হলে গিয়ে হল ভরিয়ে সিনেমাটা দেখতে পারি। তো আমাদের সেই ক্যাপাসিটি, সেই ক্যাপাবিলিটি আছে। তো সেটা তোমরা প্রুভ করে দেবে। সৌমিত্রিষা থাকুক এই প্রজেক্টের সঙ্গে বা না থাকুক, তোমরা সিনেমা হলে অবশ্যই সৌমিত্রিষা কুন্ডু অভিনীত ছবিটা দেখতে যাবে। কারণ ছবিটায় সে রয়েছে, ছবি না চললে বদনাম তারও হবে, তাই তোমরা দেখতে যাবে। এই হচ্ছে ব্যাপার। এবার যদি এটাই আমি ধরে নিলাম যে সম্পর্ক ঠিক আছে, সৌমিত্রিষা ছবির সঙ্গে আছেন, সব ঠিক, তাহলে তো ভাই মানতে হবে প্রোডাকশন হাউসের অবস্থা খুব খারাপ। তার কারণ না হলে অ্যাক্ট্রেসকে তার ছবিতে তার ক্যারেক্টার পোস্টারে ট্যাগ করছে না, যদি কাউকেই ট্যাগ করছেও না তাহলে মেনে নিতাম। কিন্তু যখন অন্যান্যদের ক্যারেক্টার পোস্টারে সেই নির্দিষ্ট তারকাকে ট্যাগ করা হচ্ছে, সৌমিত্রিষারটাতেই কেন ট্যাগ করলো না? যদি না করে তাহলে জানতে হবে সত্যি প্যাথেটিক অবস্থা, তাদের মাথাটা খারাপ হয়ে গেছে। নাহলে এত জনপ্রিয়তা পাওয়া একজন অভিনেত্রীকে কাজে নিয়েছে, কাজে নিয়ে লাগাতে পারছে না কাজে, এটাই হচ্ছে আসল ব্যাপার, ধরে নিতে হবে। যদি তারা ইচ্ছাকৃতভাবে বা যদি তারা ভুলেই গিয়ে থাকে তাহলে তো হাস্যকর ব্যাপার। যদি ট্যাগ করতে ভুলেই গেছে তাহলে তো হাস্যকর ঘটনা। তো এটাই ব্যাপার, আমি অবজার্ভ করছিলাম, অ্যান্ড অবজার্ভ করতে করতে এই কথাগুলো আমার মাথায় এলো। আমার মনে হলো যে এটা নিয়ে ভিডিও করা উচিত। আমি অ্যাকচুয়ালি চেক করছিলাম বলতে গানটার অ্যানাউন্সমেন্ট হয়েছে, গানটা কে গাইছে সেইটা দেখতে চাইছিলাম, সেটা ব্যাপারে আমি কৌতূহলী ছিলাম, অ্যান্ড সেটার জন্যই কাদেরকে ট্যাগ করেছে সেটা দেখে বোঝবার চেষ্টা করছিলাম। কিন্তু ওইটা করতে গিয়েই কাল হয়ে গেল, অন্য কিছু আমার চোখের সামনে চলে এলো, অন্য কিছু আমার মাথায় খেলে গেল, অন্য কিছু আমি বুঝে ফেললাম। আমি তার পরবর্তীতে সব অন্য পোস্টগুলোয় গিয়ে ঘাঁটতে শুরু করলাম, যে দেখি তো অন্যগুলোর কি হাল। সব জায়গাতেই দেখি একই অবস্থা, সৌমিত্রিষাকে ট্যাগই করছে না ভাই, নায়িকাকে ট্যাগ করছে না, নায়িকার ছবিতেও নায়িকাকে ট্যাগ করছে না, কি প্যাথেটিক অবস্থা।